বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দুটো দারচিনি, 4টা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা গোটা রসুন কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর রসুন দিলে অনেক মজা হয় খেতে, টেস্টটা আরও বেড়ে যায়। তো পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটা কষাতে থাকব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তো একটু সময় নিয়ে কষাতে থাকব। ভালোভাবে কষাতে কষাতে বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। তো এখন 1.5 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আবারও এই মশলাগুলো ভালো করে কষাবো। রান্নায় মশলা যত কষানো যায় খেতে ততটা টেস্ট হয়। তো আমরা যদি একটু সময় নিয়ে একটু কষ্ট করে মশলাটা কষিয়ে নেই, খেতে অনেক মজা হবে। তো এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষাতে থাকব। কষাতে কষাতে দেখা যাবে তেলটা মশলার উপরে উঠে এসেছে। দেখেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা ভুঁড়িগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। গরুর ভুঁড়ি পরিষ্কার করা এটা আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজেই কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায় শুধু গরম পানি দিয়ে। চুন, সোডা, লেবুর রস কিছুই লাগবে না। তো এটা সময় নিয়ে ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে আসব। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
গরুর ভুঁড়ি আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবাই পছন্দ করি। আমার তো খুবই পছন্দ গরুর ভুঁড়ি। আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আবারও ফিরে আসব, আবারও কষাতে থাকব। আমার ছেলেদের খুব পছন্দ গরুর ভুঁড়ি, ছেলের বাবাও খুব পছন্দ করে। তো প্রায় আমার এরকম গরুর ভুঁড়ি এনে রান্না করতে হয়, কারণ আমাদের সবারই খুব পছন্দ। তো আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। অনেকটা কষানো হয়ে গেছে, রংটাও পরিবর্তন হয়ে এসেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিতে হবে। দিয়ে ঢেকে দিব। 15-20 মিনিট পরে ফিরে এলাম। ভুঁড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা চাইলে আলু ছোট ছোট করে কেটে তেলে ভেজেও দিয়ে দিতে পারেন, এটাও ভালো লাগে। তো আমি আজকে শুধু ভুঁড়ি রান্না করব। আমার চ্যানেলে আলু দিয়ে ভুঁড়ি রান্না ছেড়েছি, তো চাইলে দেখে নিতে পারেন। তো আবার ঢেকে দিব। এখন কিছু পেঁয়াজ তেলে ভেজে দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তো কিছু পেঁয়াজ দিয়েছি, 3টা শুকনো মরিচ দিয়েছি, এটা লাল লাল করে ভেজে নিব। এটা ভুঁড়িতে দিয়ে দিব। এটা দিলে বাড়তি একটা ফ্লেভার আসবে। এটা অনেকে দেয় না, আমি দেই। তো নতুন রাঁধুনিরা অবশ্যই এটা ফলো করবেন। এটা দিলে বাড়তি একটা ফ্লেভার আসবে, খেতেও অনেক মজা হবে। তো পেঁয়াজটা লাল লাল করে দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো এখানে গরম মশলা, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, এটাতে একটা ফ্লেভার আসবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে বোঝা যাবে ভুঁড়ি থেকে তেল শুকিয়ে আসছে আর ভুঁড়িটা ভাজা হয়ে গেছে, এটা বোঝা যাবে। তো অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো হয়ে গেল আমার ভুঁড়ি রান্না। এখন আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো নতুন রাঁধুনিরা আমি যেভাবে রান্না করলাম
এই টিপসগুলো ফলো করে আপনারা যদি রান্না করেন এভাবে, খেতে অনেক মজা পাবেন খেয়ে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।